ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, সে ব্যক্তির সাথে সাথে কুফরি করলো, সে ব্যক্তি কাফির হয়ে গেল। এটা কার কথা? ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তারপর তিনি বলছেন তার শাস্তি কি হওয়া দরকার, করে ফেলো। সে যতক্ষণ না তওবা করে এবং সালাত প্রতিষ্ঠা না করে, তার আগ পর্যন্ত তাকে করতে পারো। এটা কার কথা? ইমাম আহমদ বিন হাম্বলের কথা। এখন চলে যায় ইমাম আবু হানিফার দিকে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম মালিক, তারা তিনজন বলতেছে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ফাসেক হলো, বাট সে কাফের হলো না। ফাসেকি কাজ করলো, কাফেরই না। অর্থাৎ তিন ইমাম এক ইমাম আরেক দিকে। এখন আরো পূর্বে ফিরে যাই, আরো বিভিন্ন বিদ্যাঙ্গনের দিকে যাই। এখন এই শাস্তিটাকে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে তাকে ফেলো, যদি সে সালাত প্রতিষ্ঠা না করে। এখন চলে যাই ইমাম শাফেঈ এবং ইমাম মালিকের দিকে। ইমাম শাফেঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে তার শাস্তি স্বরূপ তাকে হদের শাস্তির জন্য তাকে করা যেতে পারে। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তাকে শাস্তি দিতে হবে, তবে করা যাবে না। যখন দেখতেছি এইসব বিষয় নিয়ে আমাদের ইমামগণ, আমাদের পূর্বের ফকিহগণ, আমাদের বিদ্বানগণ, তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, তখন চলে যায় সোজাসুজি রব্বুল আলামিনের কোরআনের দিকে। কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খলাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমরা যে বিষয় নিয়ে মতভেদ তৈরি হবে তোমাদের মধ্যে, তোমরা আল্লাহর নিকট চলে যাও, তার নিকট রয়েছে সঠিক উত্তর। সূরা সূরা 42 নম্বর সূরা 10 নম্বর আয়াত। অর্থাৎ যখন দেখতেছি আমাদের ইমামগণের মধ্যে, আমাদের বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে, তখন চলে যাই সোজাসুজি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের দিকে। কারণ তিনি বলেছেন সূরা সূরার মধ্যে। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলছেন, অতঃপর আমি সরাসরি অর্থ বলতেছি, আমি আয়াতগুলো বলতে যাব না। সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন যে অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ের মতভেদ সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? তোমরা আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে যাও। যদি তোমরা সত্যিকারের অর্থে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনে থাকো, তাহলে এই পদ্ধতি হবে তোমাদের সর্ব উৎকৃষ্ট উপায়। অর্থাৎ আপনি যদি ঈমান এনে থাকেন পরকালের প্রতি, আপনি যদি ঈমান এনে থাকেন রব্বুল আলামিনের প্রতি, তাহলে আপনার জন্য সবচাইতে সর্বোত্তম উপায় হবে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল থেকে এবং মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল বানী কুরআনুল কারীম থেকে আপনি আপনার শিক্ষাটা গ্রহণ করুন, আপনার মতভেদটা দূর করে নিন। তো কুরআনুল কারীম থেকে আমি প্রথমে যে আয়াতটি আপনাদের সামনে পেশ করব, সেটি হচ্ছে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন। অর্থাৎ যদি তারা তওবা করে, প্রথম নম্বর, যদি তারা তওবা করে, যাকাত আদায় করে এবং সালাত প্রতিষ্ঠা করে, তাহলে তারা হবে তোমাদের জন্য দ্বীনি ভাই। অর্থাৎ আপনি যে আমার একজন ঈমানদার দ্বীনি ভাই, আপনার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। এটা কে বলেছেন? একমাত্র মহাপরাক্রমশালী রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি আমার দ্বীনি ভাই হতে চান ঈমানের মাধ্যমে, মুসলিমের জন্য, তাহলে আপনার মধ্যে 3টা শর্ত থাকতে হবে। কুরআনুল কারীমের বাণী। প্রথম নম্বর কি? তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর কি? অর্থাৎ শিরক থেকে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর কি? আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত এমন একটা খুঁটি, সালাত এমন একটি স্তম্ভ যার উপর ইসলামের অনেক বিষয় ভিত্তির জন্য দাঁড়িয়ে আছে, ভিতের জন্য দাঁড়িয়ে আছে। এখন আপনার মসজিদে ধরেন এই মধ্যে 2টা পিলার দিয়েছেন, কারণ কি? যেন ধসে না পড়ে। উপরে আরো 2টা-3টা তালা যেন করা যায়, এই জন্য। এখন এই পিলারটা একটা ভেঙে দেন,
কি হবে এখানে? কেউ বসবেন? বসবেন না, যখন তখন ভেঙে পড়তে পারে। এখানে কেউ বসবেন না, কারণ এটার ভিতটাই নাই। এই মসজিদে যদি পিলার ছাড়া যদি দেওয়াল করা যায়, কি হবে? ভিত থাকবে? ভিত থাকবে না, নিচে ভিত দেওয়া আছে। কারণ কি? যেন সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক ইসলামের যে ভিত, তার মধ্যে একটি হচ্ছে সালাত। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা সেই সালাতটাকেই দূরে সরে দিচ্ছি, দূরে ফেলে দিচ্ছি নিজের সন্তানের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান সন্ততি পরিবারের জন্য তোমাদের রবকে ভুলে যেও না। আমি আপনাকে নিয়ামত স্মরণ করিয়ে দিই। আপনি এখানে বসে আছেন, আরেকজন ব্যক্তি পা কেটে নিয়ে হসপিটালে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে এখন সুস্থ হয়ে গেছে। আপনার নাক একটা হলেও চলতো, নাকের ছিদ্র যদি একটা হতো চলতো। আপনার নিঃশ্বাসটা যদি শুধু মুখ নিয়ে নিতেন, নাকের দরকার নাই, তাও চলতো। আপনার চোখ দুইটার জায়গায় যদি একটা হতো তাও চলতো। আপনার কিডনি দুইটার জায়গায় যদি একটা হতো তাও চলতো। কিন্তু চোখ দুইটা, আপনার নাকের ছিদ্র দুইটা, নিঃশ্বাস নেওয়ার প্রণালী দুইটা, মুখ এবং নাক, শুনতেছেন কানও দুইটা, আপনার কিডনি সেটাও দুইটা। কেন আপনার একটা দিয়ে হতো না? হতো। রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি কি করতেছেন তিনি দেখতেছেন। সময় যেদিন হবে সেদিন আর সময় পাবেন না। যেদিন আপনার জীবনটা ফুরিয়ে আসবে, আপনার দেহটাই পৃথিবীতে থাকবে। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমান থাকবে সেদিন অন্য জায়গায়, তার দেহটা পৃথিবীতে থাকবে। আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি এখন ভাবেন যে আপনার একটি আত্মীয় মারা গেল, ফোন আসবে যে ভাই আব্দুর রহমান তো মারা গেছে, কিন্তু তার দেহ তো পৃথিবীতে রয়েছে। কেন সে বলতেছে মারা গেছে? সে বলতেছে ভাই আব্দুর রহমান তো আর পৃথিবীতে নেই। কেন? তাহলে একটু নিজের মনকে প্রশ্ন করেন, এই দেহটাই কি আমি নিজে? আমার কি এই দেহটাই সম্পদ, নাকি আমার এই দেহটা পড়ে থাকবে একদিন সেই বাসতলায়, পড়ে থাকবে সেই মাটির তলে, আমাকে চলে যেতে হবে? আসলে এই দেহটা আমি না, শুধু আমি সাদৃশ্য নিয়ে আছি, শুধু আমি রূপ ধারণ করে আছি। আপনি যে আরেকজনকে মারতেছেন, আরেকজনকে কাটতেছেন এই দেহ দ্বারা, আপনার দেহর সাথে যাবে না, কবর পর্যন্তই যাবে। এই দেহ আপনার একটা সাদৃশ্য, আপনার রূহটা শুধু নিয়ে যাবে। কোন হাদিসে পড়েছেন যে অমুক ব্যক্তি, মানে অমুক ফেরেশতা আসলো, আজরাইল আসলো, দেহটা নিয়ে উড়ে চলে গেল, এমনটা না, আপনার রূহটা নিয়ে যাবে। ফোন দিয়ে বলছে ভাই আব্দুর রহমান এই পৃথিবীতে নেই, মানে কি? তাহলে তাই তো, এতদিন তো আমি ভাবছি আমি আব্দুর রহমান, আসলে না, আপনি আব্দুর রহমান, কিন্তু আপনার শরীরটা সাদৃশ্য। ভালো কাজে ব্যবহার করুন, রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিচ্ছেন, তিনি দেখতেছেন আপনি কি করেন। এখানে সকলেই সক্ষম, হাঁটতে পারে। আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ, এর ভিতরে খারাপ থাকতে পারে। তাহলে প্রথম দুই কাতার শুরুর দিকে আসলো, বাকি পিছনের গুলা এখন কেন? আল্লাহ সকলেই কিন্তু দুইটা চোখ দিয়েছেন এখানে, এদেরকেও দিয়েছেন যারা সামনের কাতারে আছে, আমাকেও দিয়েছে। আপনি পিছন কাতারে আসতেছেন, পরে আসতেছেন, আজানের পরে, এখন বাজে 47-48, আপনি এখন আসতেছেন। আপনারও তো দুইটা চোখ রয়েছে, আপনারও তো দুইটা হাত রয়েছে, দুইটা পা রয়েছে, দুইটা কিডনি রয়েছে। তাহলে কেন আপনার দেরি হলো আর আমি আগে আসলাম? ভাবার বিষয়। কারণ হচ্ছে আপনি রব্বুল আলামিনের দেওয়া বিধানকে আপনি অলসতার মাধ্যমে ফুরিয়ে দিচ্ছেন। এটা দিলাম জুমার বিষয়। এখানে অনেক ভাই রয়েছে যারা জুমা মুসল্লি। আমি পরে আসি পার্থিব জীবনে তাদের কথা নিয়ে। আমি বলছিলাম কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দ্বীনি ভাই হতে তিনটা শর্ত লাগবে, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আপনি সালাত আদায় করেন না, কিসের আপনি দ্বীনি ভাই আমার? আপনি কোন হিসাবে দাবি করেন আমি তোমার দ্বীনি ভাই? কোন হিসাবে দাবি করেন আমি তোমার ইমানদারি ভাই, মুসলিম ভাই? কিন্তু কিছু হোক ভাই, আমরা মুসলিম ভাই ভাই। আরে তুমি কিসের মুসলিম? তুমি তো সালাতই প্রতিষ্ঠা করতে পারোনি, তুমি তো নিজের সালাতই আদায় করো না।
সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, অতএব ভিতকে যদি শক্ত করতে চান, যদি পরবর্তী বারজাখের জীবনকে যদি শক্ত করতে চান, যদি ভিত গড়তে চান, সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত পড়তে হবে, এর বিপরীত কোনো পথ নেই। অতএব আসুন সালাতের দিকে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ছোট থেকে বড় এই সালাত প্রতিষ্ঠা করার, সালাতের প্রতি আমল করার, সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মারইয়াম 19 নম্বর সূরা 59 থেকে 60 নম্বর আয়াতে বলছেন যে তাদের পরে এলো এমন এক অপদার্থ বংশধর, এমন এক অপদার্থ বংশধর। কথাটা একটু ভাববেন, কাদেরকে অপদার্থ বলা হচ্ছে একটু পরে বুঝতে পারবেন। তিনি বলছেন তাদের পরে এমন এক অকাজীয় অপদার্থ, যার কোনো কাজ নেই, এমন এক বংশধর আসলো যারা সালাতকে ইচ্ছা করে হেলায় ফেলায় অলসতায় নষ্ট করে ফেললো এবং তারা প্রবৃত্তির অনুসরণ করলো, তারা তাদের শয়তানের অনুসরণ করলো এবং অচিরেই তারা তাদের এই গোমরাহির জন্য তাদের পরিণাম তাদের জন্য অবস্থান করতেছে। এবং যারা তওবা করেছে, ঈমান এনেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। যারা সালাত প্রতিষ্ঠা করেছে, তওবা করেছে এবং ঈমান এনেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এমন এক সময়, মানে পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবাই সালাত আদায় করত, এরপরে এমন একটা সময় আসতেছে, এমন এক জাতীয় অপদার্থ অকাজীয় খ্যাত ইতর নিকৃষ্ট এমন এক বংশ অচিরেই আসতেছে যারা ইচ্ছা করে হেলায় ফেলায় অলসতায় সালাতকে নষ্ট করে ফেললো, দূরে সরে দিল। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন অতি শীঘ্রই তারা তাদের এই গোমরাহির জন্য তাদের পরিণাম সামনে পাবে। এবং যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো, ঈমান আনলো, তওবা করলো, তার জন্য জান্নাত অবস্থান করতেছে, তাদের প্রতি জুলুম করা হবে না। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, আমরা এখন যাই পরবর্তীর দিকে। আল্লাহ তাআলা একজন মুসলিম এবং আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করা, মারামারি করাকে কুফরি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে গালি দেয়, অমকের বাচ্চা, কি অমক, হ্যান ত্যান, তাহলে সে ফাসিকি কাজ করলো। এটা কার কথা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো যেখানে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে মারামারি করলে কুফরি করলো, এই কথা বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমাদের দুই ভাইয়ের মারামারি লাগে, কথাটা শুনবেন, দুই ভাইয়ের মারামারি লাগে, ভাই, তাহলে তোমরা সেই দুই ভাইয়ের মারামারিকে, বিবাদকে, লড়াইকে বিচ্ছিন্ন করার জন্য, ঠিক করার জন্য তোমরা সন্ধি করো। তোমরা সন্ধির মাধ্যমে তাদের লড়াইকে আলাদা করে দাও। এখানে আল্লাহ রাসূলের ভাষায় যে ব্যক্তি মুসলিমের সাথে মারামারি করতে যাবে, সে কুফরি করলো, সেখানে আল্লাহ তাআলা এই কুফরি করার পরেও তিনি কিন্তু মুসলিম ভাই হিসেবে উল্লেখ করতেছে। এখন ভাই, তাও আমার ভাই। কিন্তু যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি সালাতকে নষ্ট করে ফেললো, সে কিন্তু ভাই আর থাকে না। তার দলিল সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আরো রয়েছে কুরআনুল কারীম থেকে। এরপর চলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ মুসলিম, হাদিস একাডেমি 148, ইসলামিক ফাউন্ডেশন 149, ইসলামিক সেন্টার 154 নাম্বার হাদিস। হাদিসটি এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে যে ফারাক, যে দেওয়াল, সেটাই হচ্ছে সালাত। অর্থাৎ একজন মুসলিম সালাত আদায় করবে, একজন কাফের সালাত আদায় করবে না, এটাই হচ্ছে তাদের দেওয়াল, এটাই হচ্ছে তাদের ফারাক। এখান থেকে কি বুঝতে পারলাম? যে
যারা সালাত আদায় করতেছে না তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুধু তারা কুফরি করলো। তার পরের হাদিসে আসি, নাসাই 463 নাম্বার হাদিস এবং সহিহ আত-তিরমিজি 2621, সহিহ ইবনে মাজাহ 1069, মিশকাত 574 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিতা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফেরের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এটা কার কথা? পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এখন আমি কি বলবো আপনাকে? আপনি তো ঘুম পারতেছেন, মসজিদে এসে পরে আসলেন, মানে আজানের পরে আসলেন, তাও আপনার চোখে ঘুম। অনেকে আজানের আগে এসে তো এখনো ঘুম পারতেছে, শুরু থেকে কথা বলে লাভ নেই, হয়তো তাদের কানে পৌঁছাচ্ছে। আবার শয়তান এসে প্রকাশ্য শত্রু, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। আবার শয়তান এসে দিচ্ছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, যে কথাগুলো বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ আপনি হচ্ছেন অভিভাবক, মনে করতেছেন আমি তো সালাত আদায় করি, কি হয়েছে, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ দেখা যাবে। আপনার সন্তানরা যে সালাত আদায় করতেছে না, আপনার সন্তানরা যে আপনার অগোচরে বলতেছে, বাবা যাই মসজিদে যে নামাজটা পড়ে আসি, ঠিক আছে বাবা যা, আমি কাজটা করি। ওই গিয়ে বাগানের এক কোনায় গিয়ে টান টান দিয়ে এসে, বাবা আলহামদুলিল্লাহ আজকে পড়লাম সালাতটা। আপনার সন্তানের অবস্থা হচ্ছে এইটা, আর আপনি জানেন কি সে সালাত আদায় করতেছে। আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম হারাম হারাম। তার মধ্যে একটি হচ্ছে অদ্দায়ুস, সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের শাসন চালু রাখতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, আপনার সন্তান সম্পর্কে আপনাকে অবশ্যই 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 জিজ্ঞাসিত হতে হবে আপনার সন্তান কি করতেছে। অতএব আপনাকেও বিষয়গুলো শুনতে হবে, আপনার সন্তানকে এই দিকে তাগিদ দিতে হবে। এখন বর্তমান আমি যদি মসজিদের দিকে তাকাই, এখানে না, আমাদের বাড়ির পাশে হোক, অত্র গ্রামে হোক, আরেকটি মসজিদে হোক, সেটা যে কোনো সমাজের হতে পারে, এখন দেখতে পাবেন যারা 40 থেকে 60 বছর বয়স তারা থাকবে প্রথম কাতার। কারণ জানে এই 20 বছর কি করব, আল্লাহ আল্লাহ করে যাই, পরের দিকে যাই। তারপরের দিক থাকবে মধ্যম, ধরেন 30 থেকে 40 50 এমন। এখানকার না, সব জায়গায় আপনি এখানে খেয়াল করেন, আমি বলি আপনি মিলান। তারপরে থাকবে যুবক টকবগে, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীতে, যাদের দ্বারা স্পেন স্বাধীন হয়েছে, যুবক একা একা 10 জন 20 জনকে ফেলে দিতে পারছে এমন যুবক। আজকে তারা কোথায়? 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপের দিকে তারা আজকে নিজেকে এই কথাগুলো বলতে লজ্জাবোধ করে। আপনি শুনতেছেন, কিন্তু মসজিদ থেকে যে বের হবেন, এক পা দিচ্ছেন, শেষ আপনার কথাগুলো মনে থাকবে না। এখানে প্রতি সপ্তাহে আমিও কি আর আরেকজন কথাগুলো বলে, হাসি মুখে বলতেছি, ভালো মনে করতেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, 3 নম্বর স্টেপে বর্তমান আছে যুবকরা, যাদের বয়স আপনি পাবেন 17 থেকে 18 থেকে শুরু করে ওই 20 থেকে 22 24 28 পর্যন্ত। তারপর লাস্টের কাতারে রয়েছে ছোট ছোট বলতে মিডিয়াম, যাদেরকে তাদের পিতামাতা মসজিদে আনে নাই, এমনগুলা। আপনি যদি পূর্বের দিক তাকান, আল্লাহ রাসূলের সময় বাদ দেন, আপনার বাবার দিকে তাকান, আপনার বাবা আপনাকে হাত ধরে মসজিদে এনে আপনার পাশে বসিয়ে রাখছে। আর আজকে আপনার ছেলে পেছন কাতারে, কেন? আপনার এই অলসতা, এই জন্য আপনার সন্তান আজকে 3য় নম্বর স্টেপে অবস্থান করতেছে। আপনাকে পিতা, এই জন্য আপনাকে সজাগ থাকতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইয়েরা, বলছিলাম সালাত সম্পর্কে। এখন আসি, কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, তার এই পার্থিব শাস্তি, তার এই দুনিয়াবী জীবনে তার উপর কি কি রেওয়াজ চালু হবে, কি কি মূলনীতি চালু হবে, সেই সম্পর্কে। যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে গেল। আমি প্রমাণ করেছি, যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন, সে ব্যক্তি ফাসিক না, সে ব্যক্তি কাফের। এখন যে ব্যক্তি কাফের, তার উপর কি কি নিয়ম চালু হবে পৃথিবীর জীবনে,
সেটা আমি শুরু করি। প্রথম নম্বর বলতে পারি, তার অভিভাবকত্ব তো শেষ হয়ে যাবে। আপনি আপনার মেয়ের বাবা, আপনার মেয়ে রয়েছে 3টা, কয়টা? 3টা। আপনি সালাত আদায় করেন না, বিয়ের সময় আপনি অভিভাবক হতে পারবেন না। শুধু সে কাজে নয়, পৃথিবীর যে কোনো কাজে আপনি অভিভাবক ওলি হতে পারবেন না, কারণ আপনি কাফের, আপনি সালাত প্রতিষ্ঠা করেননি, আপনি কুফরি করেছেন। এজন্য আপনি কারো অভিভাবক হতে পারবেন না। আমার পিতা যদি সালাত প্রতিষ্ঠা না করে, তাহলে পিতার কথা শুনবো না আমি, করার কিছু নেই, কিছু করতে পারবেন না, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো ইসলামের মধ্যেই নেই, বিমুখ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইয়েরা, এখন বলতেছেন যে এইসব কথাগুলো কই পাইছে, কই থেকে আমদানি করতেছে। আমি শুরুতেই আপনাদেরকে বইয়ের রেফারেন্সটা দিয়ে দিছি, আপনি এই বইটা খুলে দেখতে পারবেন আরো সংক্ষিপ্তভাবে, আরো কথাগুলো বিস্তারিত পাবেন। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইয়েরা, তো এখানে একজন মুসলিম মেয়ের জন্য বিবাহ ক্ষেত্রে ওলি কোনো কাফির হতে পারবে না। ইমাম মুসলিম বলছেন, লা ওয়ালিয়াতা লিকাফিরিন আলা মুসলিম, মুসলিম মেয়ের ওপর অভিভাবক কোনোদিন কাফের হতে পারবে না। অতএব আপনি কুফরি করেছেন, আপনার মেয়ের বিয়ে আপনি অভিভাবক হিসেবে দিতে পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যোগ্য ওলি ব্যতীত বিবাহ বৈধ নয়, আর সবচেয়ে যোগ্য হচ্ছে ইসলাম ধর্ম। অতএব আপনার ইসলাম ধর্ম থেকে আপনি বের হয়ে গেছেন, আপনার সর্বোচ্চ যোগ্যতা আপনার নাই, সুতরাং আপনি ওলি হতে পারবেন না। আরো বিভিন্ন আয়াত রয়েছে, আপনি পরে দেখে নিন, কারণ সময় সংক্ষিপ্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি আপনার পিতার, আপনার আত্মীয়র সম্পদ পাবেন না, কারণ কাফের ব্যক্তি মুসলিমের ওয়ারিস হতে পারবে না, আর মুসলিম কাফেরের ওয়ারিস হতে পারবে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি কাফেরের ওয়ারিস হবে না, আর কাফের ব্যক্তি মুসলিমের ওয়ারিস হতে পারবে না। বুখারী তাওহীদ প্রকাশনী 6764, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী 6308, মুসলিম হাদিস ফাউন্ডেশন হাদিস একাডেমি পর্ব 23 এবং হাদিস নাম্বার 1614। অর্থাৎ আপনি যে সালাত বাদ দিয়েছেন, আপনার পিতার সম্পদ আপনি পাবেন না। এটা কে বলেছে? ইসলাম। আপনি আপনার জোর খাটাচ্ছেন যে বোন 1 ভাগ, আমি 2 ভাগ, 3 ভাগের সম্পদ করে। এটা কোথা থেকে পেয়েছেন? ইসলাম। আপনাকে এখন ইসলাম বলতেছে তুমি সালাত পড়ো না, তোমার কোনো ওয়ারিশ নেই, কারণ কোনো কাফের ব্যক্তি কোনো মুসলিমের ওয়ারিশ হতে পারবে না। 2 নম্বর পয়েন্ট কি? কোন কাফের ব্যক্তি কোন মুসলিমের ওয়ারিশ পাবে না, মুসলিম কাফেরের না। সুতরাং আপনি আপনার পিতার হোক, আত্মীয়র হোক, যার হোক না কেন, আপনি তার সম্পদ ওয়ারিশ সূত্রে পাবেন না। কয়টা গেল? 2টা। 3 নম্বর স্টেপ, আপনার জন্য মক্কা আর মদিনা হারাম। কে বলেছে? মহাপরাক্রমশালী রব্বুল আলামিন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকদের জন্য মক্কা এবং মদিনা হারাম করা হয়েছে। মক্কা ও মদিনা মুশরিকদের জন্য অপবিত্র, সুতরাং এই বছরের পর থেকে যেন তারা মক্কা মদিনায় পা না রাখতে পারে। তাহলে কি আপনার জন্য মক্কা মদিনা হারাম ভেবেছেন কখনো? আপনার জন্য মক্কা মদিনা হারাম করা হলো, আপনি কারো অভিভাবক হতে পারবেন না, আপনি সম্পদ পাবেন না। কয়টা গেল? 3টা। 4 নম্বর হচ্ছে, আপনার জবাইকৃত কোনো প্রাণী খাওয়া যাবে না। সেটা খাইলে কি হবে? হারাম খাওয়া হবে, কারণ আপনি কি কাফের, কুফরি করেছেন। গৃহপালিত কোনো পশু, কোনো মূর্তি পূজক দ্বারা, কোনো ইহুদি দ্বারা, কোনো মুশরিক দ্বারা, কোনো কাফের দ্বারা জবাইকৃত প্রাণী খাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, লা আ'লাম আহাদান ক্বালা বিখিলাফিহি ইল্লা আন ইয়াকুনা সাহিবা বিদআহ। আমি জানি না এর বিপক্ষে কেউ মত পোষণ করবে কিনা, যে ব্যক্তি কুফরি করেছে, যে ব্যক্তি কাফের, তার জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে কিনা এই সম্পর্কে আর কেউ বিপক্ষে যে মত পোষণ করবে, এটা আমি জানি না। অতএব আপনার এই গৃহপালিত পশু, জবাইকৃত পশু যদি আপনি সালাত প্রতিষ্ঠা না করেন, এটা খাওয়া হারাম। কয়টা গেল? 4টা গেল। 5 নম্বর হচ্ছে, আপনার মৃত্যুর জানাজা, আপনার মৃত্যুর জন্য মাগফিরাত কামনা করা, এটা হারাম। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন,
আর তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু হয় তখন সে যদি কাফের হয় তাহলে তার জানাজা সালাত করবেন না, তার কবরের পাশে দাঁড়াবেন না, কারণ তারা তো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল, তারা ফাঁসি অবস্থায় মৃত্যুবরণ করেছিল। কে বলতেছে? রব্বুল আলামিন বলতেছে। কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি সে ব্যক্তি কাফের হয় তার জানাজা পড়া হারাম। আপনি সালাত আদায় করেন না, সালাত প্রতিষ্ঠা করেন না, আপনি কুফরি করেছেন, কাফের, আপনার জানাজা পড়া হারাম। তারপরে এখন পার্থিব জীবনের একটি জিনিস বিবাহ। আপনার সাথে কোনো মুসলিম মেয়েকে বিবাহ দেওয়া হারাম। আপনার যদি বিয়ে হয়ে থাকে কোনো মুসলিম মেয়ের সাথে, সেটা তালাক হয়ে যাবে। যদি আপনি কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে চান, অবশ্যই আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, করতেই হবে। সালাত ত্যাগকারী ছেলের জন্য মুসলিম মেয়ে বিবাহ করা হারাম, কারণ যে ব্যক্তি কাফের আর কাফেরদের জন্য মুসলিম মেয়ে স্পষ্ট দলিল ও ইজমা দ্বারা হারাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতুন ফামতাহিনুহুম ওয়াল্লাহু আ'লামু বিঈমানিহিম ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার লা হুন্না হিল্লুল লাকুম ওয়া লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। হে ঈমানদারগণ, ঈমানদার মহিলারা যখন হিজরত করে তোমাদের নিকট আসবে, তখন তোমরা তাদেরকে পরীক্ষা করো এবং তাদের ঈমানের প্রকৃত অবস্থা জানো। আর যদি তোমরা নিঃসন্দেহে জানতে পারো যে তারা মুমিনা, তারা মুসলিমা, তাহলে তাদেরকে কাফিরের কাছে আর ফিরিয়ে দিও না। কে বলতেছে? আল্লাহ তাআলা। দলিল সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আপনি যুবক, টকবকা যুবক, বিয়ে করার জন্য পাগল, আপনার সাথে বিবাহ দেওয়া হারাম। আজকে বলে গেলাম, আপনার মেয়েকে যেদিন বিবাহ দেওয়ার জন্য ছেলে খুঁজবেন, সেদিন এই শর্তটা দেখবেন সে কি সালাত আদায় করে, কারণ তার সাথে বিবাহ দেওয়া হারাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুরআনুল কারীমের আয়াত। অতএব শক্ত অবস্থান নিতে হবে। আপনার মেয়েকে কাফেরের হাতে তুলে দেওয়া যাবে না, শক্ত অবস্থানে থাকতে হবে পিতাদেরকে। আরো ইত্যাদি ইত্যাদি বিস্তারিত রয়েছে। এখন হচ্ছে প্রথমত, যদি কোনো ব্যক্তির সাথে বিবাহিত অবস্থায় থাকে, জানেন না, এখন কি হবে? সঙ্গে সঙ্গে বিবাহ বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি তার ইদ্যত থাকে, ইদ্যত পূরণ হলে বিবাহ বাতিল হয়ে যাবে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আছে, কথা বলার যেহেতু সময় নেই, এইগুলো একটু বিস্তারিত আপনি দেখে নেবেন। বইটার নাম হুকমু তারিকিস সালাত, বাংলায় অনুবাদ সালাত পরিত্যাগকারীর বিধান। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইয়েরা, প্রায় 3 থেকে 4 পৃষ্ঠা বিস্তারিত রয়েছে এই বিষয়ে। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুনিয়ার শাস্তি যারা সালাত আদায় করি না। প্রথম নম্বর কি? আমরা কারো অভিভাবক হতে পারবো না। দ্বিতীয় নম্বর, আমরা কোনো সম্পদ পাবো না। তৃতীয় নম্বর, আমাদের দ্বারা কোনো জবেহকৃত কোনো বস্তু খাওয়া যাবে না, কেউ খেতে পারবে না। চতুর্থ নম্বর, আমাদের জন্য মক্কা মদিনা হারাম। পঞ্চম নম্বর, কোনো মেয়েকে, মুসলিম মেয়েকে বিবাহ করা যাবে না। অতএব আপনি যদি ইমান যদি সরিষা পরিমাণ বেঁচে থাকে, আমার কথাগুলো আপনার চিন্তাধারার মধ্যে যদি ঢুকে, তাহলে আপনি আজ থেকে, আসর থেকে সালাত করবেন, এটা আমার আশা, এটা আমি বলতে পারি। কিন্তু আপনাকে হাজার বলেও যদি আপনার মোটিভ, আপনার চিন্তাধারা, উদ্দেশ্য যদি আগেকার মতো থাকে, তাহলে আমার করার কিছুই নেই। কারণ এক ব্যক্তি বলতেছে যে ভাই, আমাকে যদি বোঝাতে পারো এই কথাটা, তোমাকে 2টা গরু দিয়ে দিব। ও সারাদিন বোঝায়, মাগরিবে কয় ভাই বুঝছেন, গরু তো দেওয়া লাগবে। না ভাই, বুঝি নাই। এমন যদি অবস্থা হয়, বুঝেও না বুঝা যদি ভান করেন, করার কিছু নেই। একটা কথা আছে, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়, জাগ্রত ব্যক্তিকে জাগ্রত করা যায় না।